শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটা হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম ইউনিট 12 এর শেষের যে লিসন কুয়াকাটা নিয়ে। এখানকার শেষ করেছিলাম লিসন 5। এখন যে কোশ্চেন আনসারগুলো আছে দেখো তোমরা, তোমাদের 3 নম্বরে কোশ্চেনগুলোর আনসার আমি লিখে দিচ্ছি। সবাই খুব মনোযোগ সহকারে আনসারগুলো দেখো এবং শিখবে। নাম্বার 3 এ নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়ার ইজ লোকেটেড, কুয়াকাটা কোথায় অবস্থিত? দেখো আনসারটা, কুয়াকাটা ইজ লোকেটেড, দেখো প্যাসেজ থেকেই দেখো, কুয়াকাটা ইজ লোকেটেড ইন Kuakata is located in Nathapsale Union under Kolapara Police Station of Patuakhali District, পটুয়াখালী জেলার কলাপাড়া পুলিশ স্টেশন মানে থানার নাথাপসালে ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত। It is 70 kilometers from Patuakhali district. Headquarters and 320 kilometers from where does the name come from? Where does the name কুয়াকাটা come from? এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন। তাহলে প্রথম যে কোশ্চেনটা ছিল এ নাম্বার কোশ্চেন ছিল যে কুয়াকাটা এটা হচ্ছে লতাচাপড়ি ইউনিয়নের, দেখা যাচ্ছে যে কলাপাড়া পুলিশ স্টেশনের পটুয়াখালী জেলায় অবস্থিত। অ্যান্ড ইট ইজ 70 কিলোমিটার ফ্রম পটুয়াখালী হেডকোয়ার্টার্স, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, অ্যান্ড 320 কিলোমিটার ফ্রম ঢাকা। তার মানে হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার ছিল যে কুয়াকাটা এটা পটুয়াখালী জেলার কলাপাড়া পুলিশ স্টেশনের লতাচাপড়ি ইউনিয়নে অবস্থিত। এটা পটুয়াখালী সদর থেকে 70 কিলোমিটার এবং ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। এবারে বি নম্বর কোশ্চেন হচ্ছে কি, হোয়ার ডাজ দ্য নেম কুয়াকাটা কাম ফ্রম? কুয়াকাটার নামকরণটা কোথা থেকে আসলো? এটার আনসার দেখো, আনসার হচ্ছে the name Kuakata comes,
The name Kuakata comes from, তোমাদের প্যাসেজ থেকেই দেখে নাও, comes from Kua, a whale, a whale, duck on the sea, shore, সমুদ্রের তীরে, by the early রাখাইনি settler settlers for collecting drinking water. তাহলে দেখো, the name Kuakata comes from Kua, a whale, duck on the seashore by the early Rakhine settler অর্থ অধিবাসী, তাহলে for collecting drinking water, তাদের যে পান করার পানি সংগ্রহের জন্য রাখাইন অধিবাসীরা সমুদ্রের তীরে যে কুয়া বা ওয়েল খনন করেছিল, ওখান থেকেই মূলত কুয়াকাটা নামকরণটা হয়েছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার সি, number question. What is the most unique feature of Kuakata beach? আনসারটা দেখো, তাহলে কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে যেটা ইউনিক, যে এটা কি মূলত কি কারণে বেশি আকৃষ্ট হয়, আনসার দেখো, the most unique feature of Kuakata beach is that it has the advantage of offering the full view of the rising and setting the sun.
তাহলে এখানে একটু খেয়াল করো যে কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য মোস্ট ইউনিক ফিচার অফ কুয়াকাটা বিচ? দ্য মোস্ট ইউনিক ফিচার অফ কুয়াকাটা বিচ ইজ দ্যাট it has the advantage of offering the full view of the rising and setting sun. তার মানে হচ্ছে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে যে এখানে কুয়াকাটা থেকে এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত সবই দেখা যায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার আকর্ষণ। এরপরে দেখো বি নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট আর সাম ট্র্যাডিশনাল what are some traditional events that take place in Kuakata? What are some traditional events? কোন ট্র্যাডিশনাল ইভেন্টস গুলা that take place যেগুলো ঘটে, এখানে অর্থ হচ্ছে অনুষ্ঠিত হয়, যেগুলো অনুষ্ঠিত হয় এমনিতে টেক প্লেস মানে ঘটা, এখানে অনুষ্ঠিত হয় ইন কুয়াকাটা। ট্রেডিশনাল কোন ইভেন্টস গুলো কুয়াকাটায় অনুষ্ঠিত হয়? আনসার দেখো, আনসার খেয়াল করো, the traditional events that take place in Kuakata festival or festivals, Rash Purnima and Maghi Purnima the traditional events that take place in Kuakata are festivals Rash Purnima and Maghi Purnima. Thousands of people come here to take bath holy bath both on these days. The traditional fairs also attract them. তাহলে দেখো, the traditional event that take place in Kuakata are festival Rash Purnima and Maghi Purnima. Thousands of people come here to take holy bath both on these days. The traditional fairs also attract them. ট্রেডিশনাল ফেয়ার গুলো তাদেরকে অ্যাট্রাক্ট করে। এছাড়া
মাঘী পূর্ণিমা আর রাস পূর্ণিমা এখানে অনুষ্ঠিত হয়। আর এগুলো হচ্ছে ট্রেডিশনাল ইভেন্ট কুয়াকাটায় যেগুলো অনুষ্ঠিত হয়। লাস্ট কোশ্চেন, নাম্বার কোশ্চেন, would you like to visit Kuakata? uh, make a list of three দেখো, make a list of 3 things that you would like to do while in Kuakata. কি জিনিস তুমি করতে চাও এর একটা লিস্ট করতে বলছে। আর তুমি কি কুয়াকাটা ভিজিট করতে চাও? তাহলে আনসারটা দেখো। আনসার হচ্ছে yes, I would like to visit Kuakata. I would like to visit Kuakata এখানকার। আর এর রিজনগুলো মানে এখানে 3টে জিনিস কি উপভোগ করতে চাইবে এগুলো একটু আনসার দেখো। ফার্স্ট যদি বলা হয়, দেখো, I would like to enjoy the sun rising. I would like to enjoy the scenery of sun rising and setting. and সানসেটিং এর উপভোগ করতে চাই। এরপরে দেখো আরেকটি হচ্ছে I want to watch অথবা I want to natural beauty of sandy beach, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal. The Bay of Bengal. Then I also want to enjoy the
the migratory also want to enjoy the sights of sights of migratory winter birds. তাহলে দেখো yes I would like to visit Kuakata. I would like to visit I would like to enjoy the scenery of sun rising and setting. I want to enjoy the natural beauty of sandy beach, blue sky, and the shimmering expanse of water of Bay of Bengal. I also want to enjoy the sights of migratory winter birds. তাহলে আশা করি তোমরা এই 5টি কোশ্চেন যে আনসার দিলাম এই কোশ্চেনগুলোর আনসার অবশ্যই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে এবং নিয়মিত এই যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো উপভোগ করবে। আগামী ক্লাসে তোমাদের পড়া হচ্ছে এই 5টি কোশ্চেনের আনসার এবং এর সাথে তোমাদের চট্টগ্রাম এবং বরিশাল বোর্ড 2017 এর ফার্স্ট পেপারের যতটুকু ফার্স্ট পেপারে কোশ্চেন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত যে আনসারগুলো আছে সেগুলো শিখবে। আল্লাহ হাফেজ।